আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চিকিৎসা বিষয়ক চ্যানেল আলমদিন আহমেদ চিকিৎসালয়। এই চ্যানেলের মাধ্যমে আপনাদের রোগ সংক্রান্ত নতুন তথ্য দেওয়া হয়, ওষুধ নিয়ে এরকম তথ্য দেওয়া হয়। আশা করি আপনারা আপনাদের সমস্যা অনুযায়ী ভিডিওগুলো দেখছেন এবং উপকৃত হচ্ছেন। বন্ধুগণ, বরাবর মতো চলে এসেছে আপনাদের মাঝে নতুন একটি রোগ নিয়ে, নতুন একটি বিষয় নিয়ে। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এই বিষয়টি হচ্ছে গর্ভস্রাব বা মিসক্যারেজ। গর্ভস্রাব বা মিসক্যারেজ নিয়ে আমি আজকে আলোচনা করব। তো যাদের এই সমস্যা হয়, যে সকল মহিলাদের এই সমস্যা হয়ে থাকে, তারা পুরো ভিডিওটি না টেনে দেখবেন এবং যে সকল মহিলাদের এই সমস্যা হয়েছে আপনাদের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের মধ্যে, তাদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, যাতে তারাও সম্পর্কে ধারণা লাভ করতে পারে। তো বন্ধুগণ, গর্ভস্রাব হচ্ছে একটি অত্যন্ত ক্রিটিক্যাল একটি সমস্যা মেয়েদের জন্য। গর্ভস্রাব হলে সাধারণত বাচ্চা নষ্ট হয়ে যায় বা বাচ্চা ঠিকমতো বিকশিত হয় না, তাকে নষ্ট করে ফেলতে হয়। এটিকেই সাধারণত মিসক্যারেজ বলা হয়ে থাকে। অর্থাৎ সন্তান সম্ভবা হওয়ার পরেও যদি কোনো কারণে সন্তান পৃথিবীতে আসতে না পারে, এর আগেই যদি তাকে নিষ্ক্রিয় করে ফেলা হয় বা পেট থেকে সেটিকে বের করে ফেলা হয়, ঠিকমতো সে বিকশিত না হতে পারে, তার জন্য যদি সেটিকে অপসারণ করে ফেলা হয়, তাকে সাধারণত মিসক্যারেজ বলা হয়। বন্ধুগণ, মিসক্যারেজ হলে সাধারণত মেয়েদের কিছু লক্ষণ দেখা দিবে, বা কিছু লক্ষণ দেখা দিলে এই সমস্যাটি হতে পারে। সেই সমস্যাগুলো হচ্ছে, যদি মেয়েদের হাই প্রেশার বা উচ্চ রক্তচাপ থাকে, যদি সন্তান আসার পরে উচ্চ রক্তচাপ, প্রায় যদি প্রেশার বেড়ে যায়, উচ্চ রক্তচাপ দেখা দেয়, সেক্ষেত্রে এই সমস্যাটি হতে পারে। সন্তান আসার পরে যদি কোনো কারণে ভারী বোঝা বহন করে বা কোনো অতিরিক্ত পরিমাণে পরিশ্রমের কাজ করে, সেক্ষেত্রে এই সমস্যাটি হতে পারে। যদি সন্তান আসার পরে কোনো কারণে ঝাঁকি লাগে, পেটের মধ্যে আঘাত লাগে, পেটের মধ্যে যদি কোনো কারণে আঘাতের ফলে রক্তক্ষরণ হয়, এবং অনেক সময় পায়খানা যাদের কষা থাকে, সেক্ষেত্রে যদি পায়খানা কষার জন্য রক্ত বের হয় পায়খানা রাস্তা দিয়ে বা প্রস্রাবের রাস্তা দিয়ে, তাহলেও এই সমস্যাটি হতে পারে। অনেক সময় দেখা যায় এটি কিছু কিছু মহিলাদের 2-3 বারও মিসক্যারেজ হয়ে থাকে কোনো কারণ ছাড়াই। এটি সাধারণত মহিলার সোরা দোষের কারণে এই সমস্যাটি হতে পারে। মিসক্যারেজ হলে সেই সন্তানটির অনেক সময় স্পন্দন আসে না, তখন ডাক্তাররা সেটিকে অপসারণ করে ফেলে ওষুধের মাধ্যমে, বা সেটিকে অপারেশনের দ্বারা সেটিকে বের করে ফেলে, এবং পরবর্তীতে সন্তান হওয়ার কিছু ট্রিটমেন্ট তারা প্রদান করে থাকে, যাতে সন্তান ঠিকমতো হয়। অনেক সময় তাতে সফলতা পাওয়া যায়, অনেক সময় দেখা যায় তাতে ঠিকমতো কাজ হয় না, সন্তান আসলেও তা ঠিকমতো বিকশিত হয় না, মিসক্যারেজের দিকে আবার চলে যায়। সেক্ষেত্রে আমাদের হোমিওতে বেশ কিছু ভালো ওষুধ রয়েছে, যদি আপনারা লক্ষণ অনুযায়ী সেবন করেন, ইনশাল্লাহ আপনাদের এই সমস্যা থেকে আপনারা বেঁচে থাকতে পারবেন। যাদের মিসক্যারেজ হয়েছে, তাদের মিসক্যারেজ হওয়ার এই সমস্যাটি নির্মূল হয়ে যাবে, সন্তান আসবে পেটের মধ্যে ইনশাল্লাহ, এবং আপনাদের মাতৃত্বের স্বাদ যারা পেতে পারছেন না, তারা অবশ্যই মাতৃত্বের স্বাদ গ্রহণ করতে পারবেন। এর জন্য আপনাদের অবশ্যই হোমিও চিকিৎসকের পরামর্শ নিয়ে বেশ কিছু ওষুধ রয়েছে, লক্ষণ অনুসারে এই ওষুধগুলো আপনাদের সেবন করতে হবে, খেতে হবে। এতে করে আপনাদের এই সমস্যা থেকে আপনারা বাঁচতে পারবেন এবং আপনারা মা হওয়ার মতো একটি যে সুখ রয়েছে, সেই সুখ লাভ করতে পারবেন। তো যাদের এই সমস্যা হয় মিসক্যারেজের,
তারা অবশ্যই হোমিও নিকটস্থ হোমিও চিকিৎসকের শরণাপন্ন হবেন, বা নিচে আমার নাম্বার দেওয়া আছে, এখানে আপনারা যোগাযোগ করে আমাদের থেকে ওষুধগুলো সংগ্রহ করতে পারেন। তো বন্ধুগণ, আশা করি আমি যে কথাগুলো বললাম, গর্ভস্রাব বা মিসক্যারেজের সমস্যা, এই সমস্যাটি কি, কেন হয়, কি কি লক্ষণ থাকবে, সে সম্পর্কে আপনারা ধারণা লাভ করতে পেরেছেন। যদি ধারণা লাভ করে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন যে আপনাদের উপকৃত হয়েছেন কিনা, বা আপনাদের কি কি সমস্যা রয়েছে সেটিও আমাদেরকে জানাতে পারেন। সে অনুযায়ী পরবর্তীতে আমরা ভিডিও করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদেরকে কমেন্টে জানাবেন কি কি ভিডিও আপনারা দেখতে চান, সে অনুযায়ী ভিডিও করার চেষ্টা করব। আমাদেরকে কমেন্ট করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন বেশি বেশি, যাতে আপনাদের মতামত অনুযায়ী আমরা ভিডিও করতে পারি। তো বন্ধুগণ, আজকে এ পর্যন্ত রাখছি। আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজগুলিও ফলো দিয়ে রাখবেন, যাতে ফেসবুক পেজটিও বড় হয়, ইউটিউব চ্যানেলও বড় হয়। তো আজকে এ পর্যন্ত রাখছি। ভালো থাকবেন আপনারা, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।